আমি সকাল সকাল ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনটা চেঁচামেচি শুরু করে দিল। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি তানিয়া আপু ফোন করেছে। আমি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে আবার ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ ঘুমানোর পর আমার মা জননী ডাকাডাকি শুরু করে দিল। রাফি, বাবা ওঠ, কেন? একটু বাজারে যা তো, ডিম নিয়ে আয়। তুমি যাও, আমি এখন যেতে পারবো না। কি? আমি যাব? তুই উঠবি নাকি? ঝাড়ুটা আনতে হবে। থাক, লাগবে না, আমি যাচ্ছি। সোজা বললে কথা কানে যায় না। ফ্রেশ হয়ে নিচে আয়। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয় দিয়ে দিই। আমি রাফি, বাবা মার একমাত্র সন্তান। বাবা একটা কোম্পানিতে জব করে। আমি অনার্স প্রথম বর্ষে, আর যে সকালে ফোন দিল সে তানিয়া আপু, এবার অনার্স তৃতীয় বর্ষে। আপনাদের পরিচয় দিতে দিতে আমি ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে আম্মুকে বললাম, আম্মু টাকা দাও। এই নে 50 টাকা। আমার চকলেটের টাকা দাও। এই নে 10 টাকা, চকলেট খাস। টাকায় কি চকলেট পাওয়া যায়? বেশি কথা বললে সেটাও পাবি না। তারপর আমি বাজারে গেলাম। বাজার থেকে ডিম নিয়ে এসে আম্মুর হাতে দিলাম। তা দেখে আম্মু বলল, কি এগুলো? কেন ডিম? তা তো দেখতেই পাচ্ছি। কিসের ডিম এগুলো? কেন, কোয়েল পাখির। তোকে আমি কিসের ডিম আনতে বলছি? তুমি তো 10 টাকা দিলে চকলেটের জন্য। 10 টাকায় কি চকলেট পাওয়া যায়? তাই চকলেট নিয়ে বাকি টাকা দিয়ে ডিম নিয়ে আসছি। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। তারপর আর কি, আমি সোজা দৌড়ে আব্বুর পেছনে। তুমি সরো তো। ওর একদিন কি আমার একদিন। কেন, কি হয়েছে? দেখো এগুলো কি নিয়ে এসে। ডিমগুলো এগিয়ে দিয়ে। বাবা রাফি, মুরগি কি দেশে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি? না আব্বু, আম্মু আমাকে চকলেটের জন্য টাকা দেয়নি। যা হয়েছে বাদ দাও। তোমার জন্য ছেলেটা দিন দিন বাদর হয়ে যাচ্ছে। এই বলে আম্মু চলে গেল। তারপর আব্বু আমাকে বলল, রাফি, কলেজে যাবি না? যাব তো আব্বু। যা ঘরে যা, পড়তে বস, রেডি হয়ে থাকিস। যাচ্ছি আব্বু। তারপর আমি রেডি হয়ে কিছুক্ষণ ফোন চাপলাম। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিতে দিতে আব্বু বলল, কি এগুলো? কেন ডিম? তা তো দেখতেই পাচ্ছি, তা কিসের ডিম এগুলো? কেন কোয়েল পাখির? তোমার ছেলে এনেছে বলে কথা। আরো ছেলের সাপোর্ট নাও। আজ আর খাওয়া হলো না, তোর সাপোর্ট নিয়ে ভুল হয়ে গেছে। রাফি, তুই কলেজে কিছু খেয়ে নিস। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের কাছে এসে পড়েছি, অমনি কে যেন পেছন থেকে শার্টের কলার ধরল। কোন শালারে? আমি পেছনে তাকিয়ে দেখি তানিয়া আপু আমার কলার ধরে রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধরেছি। আপু, আমার কলার ধরেছো কেন? তোকে সকালে কল দিয়েছিলাম, তুই ধরস না কেন? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। আমার গালে ঠাস ঠাস করে চট দিয়ে বলল। আবার মিথ্যে কথা বলা শিখে গিয়েছিস? হ্যাঁ, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমি যখন কল দিব সব সময় ধরবি, ঠিক আছে? ঠিক আছে, ধরবো। সোজা ক্লাসে যা, কোনো মেয়ের দিকে তাকাবি না ভুলেও। ঠিক আছে, কোনো মেয়ের দিকে তাকাবো না। এই তো, গুড বয়। যা, সোজা ক্লাসে যা। তারপর আমি সোজা ক্লাসে গেলাম। কয়েকটা ক্লাস করে খিদে পেয়েছে, তা বাড়ি চলে যাব। তাড়াতাড়ি ক্লাস করে বের হতে হতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে তাকিয়ে দেখি